ওয়েলকাম টু মাই চ্যানেল আপন এজ এডুকেশন। আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমার বন্ধুরা তোমরাও সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এতদিন আমরা ডিসেম্বরে ক্লাস শুরু করেছিলাম। আমার ক্লাস ডিসেম্বরে আমরা নতুন বই আমাদের হাতে আসছিল না, তাই আমরা পুরাতন বই থেকে করেছিলাম। তো আমি যা দেখলাম বন্ধুরা, আমাদের বই তেমন একটা চেঞ্জ হয় নাই। আমরা যেটুকু করেছি, আমাদের বাংলা হোক বা গণিত হোক, যে দুইটি বিষয় আমি করি, আমাদের যেটুকু করেছি তাতে আমাদের কোনো লস হয় নাই, লাভ বই। কারণ যে কোনো জিনিসই পড়লে কোনো ক্ষতি নেই। তো এখন যেহেতু বই আমরা পেয়ে গিয়েছি, মাঝখানে আমি কিছু এক্সট্রা কিছু ক্লাস ব্যাকরণ এবং গণিতের উপরে নিয়েছিলাম, এই জন্য বোর্ডের বই আমাদের পড়া হয়নি। এখন আমি আবার বোর্ডের বই ধরেছি বন্ধুরা। আজকে দ্বিতীয় শ্রেণীর সাথে আমাদের ক্লাস, দ্বিতীয় শ্রেণীর বাংলা। আজকে প্রথম ক্লাস। আমার হাতে বই আসার পরে আমি আর বোর্ডের বই করাতে পারিনি এক্সট্রা ক্লাসগুলোর জন্য। তো যেহেতু আজকে প্রথম আমরা বাংলা ক্লাস করব, একদম প্রথম থেকেই আমরা শুরু করব বন্ধুরা। যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে বা তোমরা উৎসাহিত হও, তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে তোমাদের মা বাবাকেও রিকোয়েস্ট করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসে যাই বন্ধুরা। বোর্ডের দিকে ফলো করো। আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে ক্লাস। আমার ফোন নাম্বারটি আমি প্রতিদিনই দিয়ে দিই, যাতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টসের মাধ্যমে কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। আজকে দ্বিতীয় শ্রেণীর আমরা এখন প্রথম থেকেই করব পার্ট 1 ক্লাসের। আমার আজকের ক্লাস হচ্ছে ফার্স্ট ক্লাস, যেহেতু প্রথম থেকে আমরা বইটি আবারও শুরু করেছি। কভার পৃষ্ঠা। কভার পৃষ্ঠা মানে কি বন্ধুরা? এই যে মলাট, আমরা যেটিকে মলাট বলি সেটিকে বলা হয় কভার পৃষ্ঠা। আমাদেরকে তোমরা যে কোনো একটা স্কুলে পড়ো, হয়তো বা ক্লাস 2 বন্ধুরা, অবশ্যই গত বছর আমাদের এই মহামারী আসার আগে তোমরা কোনো না কোনো ক্লাসে ভর্তি হয়েছ। ক্লাস 1-এর বন্ধুরা হয়তো ভর্তি হতে পারে না, কিন্তু তোমরা ভর্তি হতে পেরেছ। এখন বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় যে তোমরা হয়তো বা ক্লাস 1-এ ভালো ক্লাসে ভর্তি হতে পারো নাই, পরবর্তীতে তোমরা জেলা স্কুল হোক, ঢাকায় যেগুলো আছে মেয়েদের জন্য বিকারনেসা, আইডিয়াল অথবা ক্যান্টনমেন্ট স্কুল হোক, ভালো কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করো। এই জন্য তোমাদেরকে একদম কভার পৃষ্ঠা থেকে পড়া শুরু করতে হবে বন্ধুরা। এই ভর্তি পরীক্ষার জন্য কভার পৃষ্ঠা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন থাকে। আজকে আমরা কভার পৃষ্ঠা নিয়ে বাকি ভিতরের যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের ক্লাসের পূর্ববর্তী যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা দরকার, শুধু সেগুলোই আমরা আলোচনা করব। আমরা ক্লাসে যাব দ্বিতীয় ক্লাস। তো ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে তোমরা আমার দিকে তাকাও। আজকে আমাদের তেমন লেখালেখি নেই। আমি যদি বলি কোনো জিনিস লিখতে, তখন তোমরা লিখবা তোমাদের CW খাতায়, তাছাড়া তোমরা লিখবা না। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের বাংলা বইটির নাম কি? এর জন্য তোমরা পড়বা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এটির অর্থ কি জানো? এটি বোর্ড থেকে এই বইটি দেওয়া হয়। আমাদের এই বইগুলো কোনো লাইব্রেরিতে পাবা না, এটি সরকার থেকে দেওয়া হয় প্রতিটা স্কুলের স্টুডেন্টদের জন্য। এই জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, বোর্ড থেকে এই বইটি আমাদেরকে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু এটি প্রশ্ন চলে আসবে। আবার আরেকটি প্রশ্ন বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, বিভিন্ন রকম প্রশ্ন তোমাদেরকে আটকানোর জন্য দিয়ে দেওয়া হয়, যে তোমাদের বাংলা বইয়ের কভার পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় কয়জন ছেলে মেয়ের ছবি দেওয়া আছে।
তাহলে এটিও তোমরা মুখস্থ করতে হবে। 1 2 3 4 5 6 গুনে দেখলাম কয়জন? 6 জন। এর মধ্যে 3 জন মেয়ে 3 জন ছেলে। এরকম বিভিন্ন ধরনের খুঁটিনাটি প্রশ্ন আসতে পারে, হয়তোবা দিয়ে দিতে পারে কয়জন, অথবা বলতে পারে যে এখানে 6 জনের মধ্যে কয়জন মেয়ে অথবা কয়জন ছেলে। সুতরাং এই কভার পৃষ্ঠা আমাদের হয়ে গেল। এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, এগুলো খুব ভালো করে পড়ে নিবে। পরীক্ষার আগে আগে বেশি করে পড়বে, এত আগে পড়লে তো মনে থাকে না। তোমরা মাঝে মধ্যে একটু দেখবে, আর পরীক্ষার আগে যদি একবার রিভাইজ দিয়ে দাও তাহলে কভার পৃষ্ঠা নিয়ে তোমরা আটকাবে না। এখন তোমরা এগুলো কিন্তু কোনো পৃষ্ঠা নাম্বার নাই বন্ধুরা, যেহেতু কভার পৃষ্ঠা বলেছি আমি, এগুলো কোনো পৃষ্ঠা নাম্বার নাই। পৃষ্ঠা নাম্বার পাবো আমরা যখন চ্যাপ্টারে গিয়ে দেখবো। এখন দেখো জাতীয় পতাকা, এটি কোন দেশের জাতীয় পতাকা? তোমরা দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা অবশ্যই জানো, এটি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। তো বাংলাদেশের জাতীয় পতাকা সবুজের উপরে গাঢ় লাল বৃত্ত। বাংলাদেশের পতাকার রং হলো সবুজের উপরে মাঝখানে গাঢ় লাল বৃত্ত। এখানে বন্ধুরা দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। এই যে লাইনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। এটি শুধু বাংলাদেশের বললে হবে না, তোমরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিসগুলা, যদিও চ্যাপ্টারের মধ্যে না, কিন্তু বন্ধুরা তোমরা ভালো করে বুঝো। এগুলো আমি তোমাদেরকে বুঝাইয়া দেব না, জাস্ট বইতে আমি বুঝাইয়া দিচ্ছি কোনটা কিভাবে পড়বা বা প্রশ্নগুলা কিরকম থাকতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকা বললে হবে না, বলতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা। এখন দেখো এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে, এখান থেকে আমি পড়ছি না, তোমরা খুব ভালো করে পড়ে নেবা। তোমরা আন্ডারলাইন করো, দাগ দাও, তোমাদের সবার বই বের করো বন্ধুরা, সবার বই বের করো। আমি যে পৃষ্ঠাতে গিয়েছি কভার পৃষ্ঠার পরে এই পৃষ্ঠাতে গিয়েছি যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে। নিচে গিয়ে দেখো এই ছবিটি কিভাবে আঁকতে হবে, এবং ছবির মাপ 10:6 অথবা 10:6। এটিকে আবার সেন্টিমিটারে নিলে হয়, সেন্টিমিটারে নিলে বলা হয় 305 সেন্টিমিটার অনুপাত 183 সেন্টিমিটার। ঠিক আছে? তো তোমরা দাগ দাও, এখানে দাগ দাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা, একটি দাগ দাও এইভাবে, এইভাবে একটি দাগ দাও, এই জায়গায় এইভাবে একটি দাগ দিয়ে রাখো। তারপরে এইখানে যেটি দেওয়া আছে এটির বর্ণনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত যুক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। এইখানে তোমরা এরকম একটি দাগ দাও। তার মানে এগুলোই তোমাদের পড়তে হবে, যেগুলো দাগ দিবা। এটি অনেক বড়, আমি তোমাদেরকে পড়াচ্ছি না। এটি হচ্ছে বাংলাদেশের পতাকা কিভাবে নির্মাণ করা হয়। বন্ধুরা তোমরা এই যে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6, এই দৈর্ঘ্য থেকে এইভাবে একটা দাগ দাও, আর একদম শেষ পর্যন্ত বৃত্তটির কেন্দ্রবিন্দু, সবাই ভালো করে লক্ষ্য করো বইয়ের দিকে, বৃত্তটির কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে গিয়ে শেষের চিহ্ন, এর আগেও আমি শিখিয়েছি, এখানে শুরুর চিহ্ন, এখানে হচ্ছে শুরু, এটি হচ্ছে শুরুর চিহ্ন, আর এটি হচ্ছে শেষের চিহ্ন। ঠিক আছে? তো এটি পুরাটাই তোমাদের পড়তে হবে, এখান থেকে ততদূর পর্যন্ত দাগ দাও। ভবনে ব্যবহারের জন্য আমরা কোন পতাকা, বিভিন্ন ভবনে বিভিন্ন অনুষ্ঠানের সময় বাদেও দেখা যায় প্রতিদিনই পতাকা উত্তোলন করে রাখা হয়। বিভিন্ন ভবনের জন্য যে মাপটা এটা এখানে দেয়া আছে, এটিও কিন্তু তোমরা একটা টিক চিহ্ন দিয়ে রাখো, এটিও তোমাদের মুখস্থ করতে হবে। এটি এই যে পতাকা কিভাবে অঙ্কন করবে এটি, আর ভবনে ব্যবহারের জন্য তার যে মাপ দেয়া আছে, এই দুইটি কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে বোঝার মাধ্যমে। এটি পড়ে নিবে, পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে। যদি না পারো বন্ধুরা কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি তোমাদেরকে এটি বোর্ডে এঁকে দেখাবো।
তারপরে তোমাদের জাতীয় সঙ্গীতে একটি চিহ্ন দাও। এটি কি? রবীন্দ্রনাথ। দিয়ে প্রশ্ন আসলো, মনে করো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটি দাগ দাও, লেখক মানে কবির নামে। আর জাতীয় সঙ্গীত কতটুকু পর্যন্ত আমরা গাই, আমাদের অ্যাসেম্বলিতে আমরা কতটুকু পর্যন্ত, স্কুল শুরু হওয়ার আগে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় পতাকা উত্তোলন করে, সেটি কতটুকু পর্যন্ত গাওয়া হয়, এইখান থেকে এইখানে ঠিক এরকম একটি চিহ্ন হয়। তারপরে দেখো গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ। বন্ধুরা, এটি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ভাষা হলো বাংলা, এটি আমাদের মাতৃভাষা। সুতরাং বাংলা সম্পর্কে আমরা যতই ধারণা নিব, যতই জ্ঞান অর্জন করব, ততই আমাদের লাভ। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা যদি তোমরা মুখস্থ করে রাখো, অনেকেই তো গান শেখো, যারা শেখো না তারাও মুখস্থ করে রাখতে পারো। গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ, এটি তোমাদের হয়তো বা ভর্তি পরীক্ষায় দিবে না, কিন্তু ভবিষ্যতে তোমাদের লাভ হবে। এইখানে একটি টিক চিহ্ন দাও, এটিও তোমরা মুখস্থ করে। এইবার আসো তার পরবর্তী পৃষ্ঠায়। বন্ধুরা, এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। এখানে একটি দাগ দাও, এখানে একটি দাগ দাও, কারণ এখানে প্রশ্ন আসতে পারে কি, এই বইটি কত শিক্ষাবর্ষ থেকে, বা এই বইটির শিক্ষাবর্ষ কত সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দ্বারা পাঠ্যপুস্তক বোর্ড রূপে নির্ধারিত। তখন তোমরা উত্তরে লিখবা 2013 শিক্ষাবর্ষ। ঠিক আছে? তারপরে আবার আমার বাংলা বই, ওই যে ফার্স্টে কভার পৃষ্ঠায় পড়ে আসছিলাম, তোমাদের বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী, অবশ্যই লিখতে হবে। এখানেও তোমরা একটি দাগ দিয়ে রাখো। তারপরে দেখো সংকলন, রচনা, সম্পাদনা। বন্ধুরা, এগুলো বোঝানোর কিছুই নাই। এগুলো তোমাদেরকে কে সংকলন করেছেন, রচনা করেছেন, সম্পাদনা করেছেন? শফিউল আলম, ডক্টর মাহবুবুল হক, ডক্টর সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম। এখানে একটি ঠিক চিহ্ন দাও। সংকলন হলো শফিউল আলম, রচনা হলো ডক্টর মাহবুবুল হক, সম্পাদনা হলো ডক্টর সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম। শিল্প সম্পাদনা, প্রশ্ন আসতে পারে, তোমাদের এই বাংলা বইটি কে শিল্প সম্পাদনা করেছেন? হাশেম খান। ঠিক আছে বন্ধুরা, এর নিচে একটু যাও, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এটি প্রশ্ন আসতে পারে, তোমাদের বাংলা বইটি কি হিসাবে নির্ধারিত? ওই যে উপরে যেটি পেয়েছ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত। এখানে একটি দাগ দিবা অবশ্যই, এটি প্রশ্ন হিসাবে এইভাবে আসতে পারে, তখন তোমরা খুব সহজেই উত্তরটি লিখে দিতে পারবে। এইখানে দেখো আরো কিছু বিষয় আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ওই আগের লাইনটি ঠিকানাটা দেওয়া আছে। এখন যদি প্রশ্ন দিয়ে দেয় তোমাদের এই বইটি, যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এই বোর্ডের ঠিকানাটি কি? এখানে দেওয়া আছে 69 থেকে 70 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000 কর্তৃক প্রকাশিত। মানে ঠিকানাটা কি? তাহলে কর্তৃক প্রকাশিত লেখার দরকার নেই, ঢাকা 1000 পর্যন্ত তোমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে রাখো। প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথম মুদ্রণ কত? আগস্ট 2012, পরিমার্জিত সংস্করণ। তারপরে পরিমার্জিত করা হয়েছে এটিকে আগস্টের 2014-তে, মানে আরেকটু কাটচিট করে পরিমার্জিত করা হয়েছে। পুনঃমুদ্রণ, তারপরে আবার এটি 2012 থেকে শুরু হয়েছিল, পুনঃমুদ্রণ করা হয়েছে আবার 2019-এ। এখন 2021, 2020, 2021 আমাদের তেমন কোনো পাল্টায় নেই, 19-এ পুনঃমুদ্রণ করা হয়েছে। ডিজাইন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তোমাদের বাংলা বইটি ডিজাইন কে করেছে, বা কিসের কর্তৃক ডিজাইন করা হয়েছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক ডিজাইন করা হয়েছে। এখানে একটি দাগ দাও, এই জায়গায় একটি দাগ দেবে। এগুলো সবই তোমাদের পড়তে হবে ভর্তি পরীক্ষার জন্য। তোমাদের এমনি পরীক্ষায় না আসতে পারে বন্ধুরা, কিন্তু ভর্তি পরীক্ষায় অবশ্যই এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে।
সুতরাং এগুলো তোমরা কিভাবে রিভাইজ দিবা জানো? যখন সময় পাবা তখন একবার করে দেখবা, কিন্তু তোমরা ভুলে যাবা, মনে থাকবে না। এগুলো মনে থাকে না আমি জানি, এই জন্য পরীক্ষার আগের দিন, ভর্তি পরীক্ষার আগের দিন অবশ্যই তোমাদেরকে এগুলো দেখে যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য। এখানে কি প্রশ্ন আসতে পারে? তোমাদের বাংলা বইয়ের মূল্য কত? বন্ধুরা, আগে বাংলা বই কিন্তু মূল্য ছিল, বিক্রি হতো, এখন কিন্তু বিক্রি হয় না। তাহলে উত্তরে তোমরা কি লিখবে? এত কিছু লেখার দরকার নেই, আমাদের বইটি বিনামূল্যে বিতরণ করা হয়। এটি বোর্ডের বই, এই জন্য বিনামূল্যে বিতরণ করা হয়, এর কোনো মূল্য নেই। মুদ্রণে কারা? এখানে একটি দাগ দাও। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে, দিয়ে দিল যে তোমাদের বাংলা বইটির মূল্য কত, তখন তোমাদেরকে এই লাইনটি সুন্দর করে গুছায় লিখে দিতে হবে। মুদ্রণে ভাই ভাই প্রেস এন্ড পাবলিকেশনস, হাজী বাদশাহ মিয়া রোড, ডগায়, ডেমরা, ঢাকা ১৩৬১। মুদ্রণের ঠিকানা যদি চায় তাহলে তোমাদেরকে, এটি এত ইম্পর্টেন্ট না, তারপরে একবার পড়ে রেখে দিবা, এখানে এটি ঠিক ছিল না। প্রসঙ্গকতা, বন্ধুরা প্রসঙ্গকতা না পড়লেও হবে, কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা দেখো। তোমাদের এই প্রসঙ্গকতা যে লিখেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান লিখেছেন। কে লিখেছেন? বাংলাদেশের চেয়ারম্যান লিখেছেন। তার নাম কি? প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। এখানে দুইটি প্রশ্ন আছে, দুইটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে, তোমরা এই জায়গায় একটি দাগ দাও। প্রসঙ্গকতা তোমাদের ইচ্ছা হলে পড়বা, না হলে নাই। পড়লে লাভ আছে, না পড়লে কোনো লস নেই। কিন্তু এই প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এই নামটি মনে রাখতে হবে। আর এটি যেহেতু শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান লিখেছেন, তখন যদি দিয়ে দেয় যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের চেয়ারম্যানের নাম কি, অথবা এটি প্রসঙ্গকতা কে লিখেছেন, তখন তোমরা লিখবা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান। আর চেয়ারম্যানের নাম করলে এইটুকু লিখে লিখবা প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। সুতরাং এখানে একটি দাগ দাও বন্ধুরা। আমরা খাতা ব্যবহার এখনো করা লাগছে না, যখন লাগবে তখন আমি বলবো, এখনো আমাদের সবই বলবো। নির্দেশনা, নির্দেশনা তোমরা একবার পড়ে নিতে পারো, নির্দেশনা একটু ইম্পর্টেন্ট হচ্ছে, একবার পড়ে নিতে পারো। শোনা ও বলা, শ্রেণীকক্ষে শোনা ও বলা সংশ্লিষ্ট শিক্ষণ শেখানো কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে শিক্ষক নিম্নলিখিত কাজগুলো করবেন। এটি আমাদের বিষয়, তোমাদের পড়া লাগবে না, এটি শিক্ষকদের বিষয়, এটি আমরা পড়ব। বন্ধুরা, শুধু বইতে তোমাদেরকে পড়তে বলা হয়নি, সাথে সাথে কিন্তু আমাদেরকেও পড়তে বলা হয়েছে। সুতরাং তোমাদের মতো আমরাও কষ্টে আছি। তোমরা যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে যাও, আমরা তেমন পড়াতে পড়াতে মাঝে মধ্যে কিন্তু আমাদের বোর লাগে, আমরাও বিরক্ত হয়ে যাই, কারণ অনেকগুলো জিনিসই আছে যেগুলো তোমাদের জন্য না, আমাদের জন্য, আমাদেরকে পড়তে হবে। তো এটি আমাদের, যেহেতু তোমাদের এই পাতায় কোনো কিছু নেই, নির্দেশনা তোমরা পড়লে পড়তে পারো, এমনিতে পড়তে পারো, দরকার নেই। পড়া লেখা, দ্বিতীয় শ্রেণী শেষে প্রত্যাশিত পর্যায়ে পড়ার ক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন তা হলো। বন্ধুরা, এটি কিন্তু তোমাদের জন্য, এখানে তোমরা পাবে, এটি আমাদের জন্য না। ধ্বনি সম্পর্কে সচেতনতা, বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ধ্বনির সমন্বয় করা, সংশ্লিষ্ট ধ্বনির সাথে বর্ণ শনাক্ত করা, কার চিহ্নের সঙ্গে বর্ণ সমন্বয় করে উচ্চারণ, শুদ্ধ উচ্চারণে শব্দ পড়া, শব্দের বানান, অর্থ ও বাক্য পড়া, স্বাভাবিক গতিতে বিরাম চিহ্ন মেনে বাক্য পড়া ও অর্থোদ্ধার করা, অনুচ্ছেদ পড়ে অর্থোদ্ধার করা। বন্ধুরা, এটি যদিও তোমাদের জন্য দেয়া, তোমাদের এত কষ্ট করতে হবে না। আমরা যখন তোমাদেরকে পড়াবো তখন কিন্তু আমরা ব্যাকরণে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আবারও পড়বো সামনে। সুতরাং এটি নিয়ে তোমাদের এত হার্ড জিনিস নিয়ে চিন্তা করতে হবে না। আমরা আছি না, তোমাদের জন্যই তো আমরা শিক্ষকরা বা শিক্ষিকারা। লেখার বিষয়ে কিছু দেয়া আছে এখানে,
সেগুলো পড়ার কোনো দরকার নেই তোমাদের। আমরা এগুলো পড়ে কিভাবে কোনটা তোমরা করবে কোনটা আমরা করব সেগুলো আমরা ঠিক করে নেব এবং তোমাদেরকে বুঝাবো, বোর্ডেই বুঝাবো। শিখন শেখানো প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা। এইখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে বন্ধুরা, তোমরা এখানে একটি টিক চিহ্ন দাও। শিখন, শিখন মানে কারা? শিখন মানে হচ্ছে কার কাজ? শিখন মানে হচ্ছে শিক্ষার্থীদের কাজ। শেখানো প্রক্রিয়া কার কাজ বন্ধুরা? শেখানো প্রক্রিয়া আমরা তোমাদেরকে শেখাবো, শেখানো প্রক্রিয়া হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি যে সবসময় বলি তোমরা আমাদের বন্ধু, তোমরা যদি আমাদের বন্ধু না হতে পারো, আমি যদি তোমাদের বন্ধু না হতে পারি, আমি মানে সব শিক্ষক শিক্ষিকা, তাহলে কিন্তু পড়াশোনা হবে না। পড়াশোনার জন্য শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই খুব সুন্দর একটা সম্পর্ক থাকতে হবে, না হলে কিন্তু পড়াশোনা হবে না। আর আমরা কখনোই বোর হয়ে পড়ব না, বিরক্ত হয়ে পড়ব না। হাসি আনন্দের মাধ্যমে আমরা আনন্দোচ্ছলে পড়াশোনা করব। তাহলে এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট। শিখন শেখানো প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা। আমি তোমাদের গণিতেও কিন্তু এরকম কয়েকটি ধাপ ছিল, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে আমরা একটু আলোচনা করতে হবে। ভাষা শিখন কার্যক্রম পরিচালনার জন্য শ্রেণীকক্ষে নিচের নির্দেশনা ব্যবহার করা যেতে পারে। শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য পাঠ্যপুস্তক ভিত্তি হিসাবে বিবেচনা করা প্রয়োজন। গঠনের জন্য প্রতিটি পাঠের শেষে ভাষা শিখনের জন্য সহায়ক কর্মকাণ্ড রয়েছে। পড়ার জন্য নির্ধারিত পাঠ ও পাঠ শেষে শিখন সহায়ক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সম্পূর্ণ শিখন কার্যক্রম পরিচালিত হবে। এই জন্য এই যে এখানে যে টপিকস আছে শিখন শেখানো প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা, এখানে একটি টিক চিহ্ন দাও। এখন এখানে আমরা এই যে প্রতিটি পাঠ পরিচালনার জন্য 3টি পর্যায় থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভেরি ভেরি দিয়ে রাখো। 3টি পর্যায় আমাদেরকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হবে, পর্যালোচনা হবে, পাঠ শিখা হবে এই 3টি পর্যায়ের মাধ্যমে। এই 3টি পর্যায় কি কি বন্ধুরা দেখো। পর্যায় 1 তাক দাও, শুধু ঠিক চিহ্ন, নির্ধারিত পাঠের অর্থ উদ্ধারের পর্যায়। ভিতরের জিনিসগুলো পড়ার কোনো দরকার নেই, অর্থ উদ্ধার অবশ্যই করতে হবে। আমাদেরকে প্রতিটা চ্যাপ্টারে অবশ্যই অর্থ বুঝতে হবে, শব্দার্থগুলি শিখতে হবে, পাঠ আলোচনা করতে হবে এবং মূল ভাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভাষা শিখন 2 নাম্বার তাক দাও, ঠিক চিহ্ন। ভাষা শিখন সহায়ক কার্যক্রম পরিচালনা। এটি মূলত শিক্ষার্থীদের ভাষা দক্ষতা শিখনের জন্য নির্ধারিত পাঠ ও পাঠ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশগ্রহণের পর্যায়। এ পর্যায়ে শিক্ষার্থীরা ভাষা দক্ষতা হিসাবে শোনা, বলা, পড়া, লেখা সংশ্লিষ্ট শিখন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। শিক্ষক এ পর্যায়ে ভাষা শিখন সহায়ক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করবে। এটি বন্ধুরা তোমরা তোমাদের কাজ, কিন্তু আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা কিভাবে পড়বে, ভাষা শিখবে, কিভাবে লিখবে, কিভাবে পড়বে, কিভাবে শুনবে, এই জিনিসগুলা আমরা তোমাদেরকে শেখাবো, তোমরা আমাদের কাছ থেকে শিখবে। তো এটি শুধু তোমাদের এই ধাপগুলো জানার দরকার, এগুলো নিয়ে তোমাদের এত বুঝতে হবে না। যখন আমরা মূল চ্যাপ্টারে যাব বন্ধুরা, তখন এইগুলি আবার আসবে, এই ধাপগুলো আবার আসবে, তখনই আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব, তোমরা ঠিকই তখন বুঝে নিতে পারবে। পর্যায় 3 অর্জিত শিখন বাস্তবে প্রয়োগের সক্ষমতা উন্নয়নের পর্যায়। তোমরা যে জিনিসটা শিখলে সেটা বাস্তবে রূপ দিতে হবে এবং উন্নয়ন আনতে হবে, সেটিও কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে। তাহলে এই যে 3টি ধাপ, এই 3টি ধাপে তোমরা দাগ দিয়ে রাখো। নির্ধারিত পাঠের অর্থ উদ্ধারের পর্যায়, এগুলো তোমাদের জন্য দরকার নেই। এগুলো যেহেতু আমরা তোমাদেরকে পড়াবো ভাষা শিখন সহায়ক কর্মকাণ্ড পরিচালনা পর্যায়ে, এই জিনিসগুলো তোমাদের জন্য কোনো দরকার নেই। আমরা যখন পড়াবো তখন তোমাদের একটা একটা করে বুঝাবো।
এই যে 3টি ধাপ নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে বন্ধুরা, এগুলো অনেক জটিল বিষয়, এগুলো তোমরা বুঝবো না, তোমাদের পড়ারও দরকার নেই। আমি যেগুলো যেগুলো দাগ দিতে বলেছিলাম সেগুলো তোমরা দাগ দিয়েছো, এগুলো ভালো করে পড়ে নিবা ভর্তি পরীক্ষার জন্য। আর এইগুলো যখন আমরা চ্যাপ্টারে যাব তখন একটা একটা করে আসব। এই যে দরযুক্ত বর্ণ, পাঠ, প্রাসঙ্গিক প্রশ্ন, বিপরীত শব্দ, বিরাম চিহ্ন, জোড় শব্দ যখন আসবো তখন তোমরা শিক্ষক শিক্ষিকারাই তোমাদেরকে বুঝিয়ে দেবেন। সূচিপত্র তোমরা খুব ভালো করে দেখে নিবা। সূচিপত্র কেন দেওয়া হয় বন্ধুরা এটি জানো? কারণ তুমি চ্যাপ্টার খুঁজে 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 আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল তোমার, কিন্তু চ্যাপ্টারই খুঁজে পেলে না, তাহলে এখানে তোমার সময় নষ্ট হবে না? তোমাদের সহযোগিতার জন্য, সাহায্য করার জন্য এই সূচিপত্র প্রত্যেকটি বইতে দেওয়া হয়। প্রত্যেক ক্লাসে তোমরা এখানে চ্যাপ্টারের নাম দেখে, পৃষ্ঠা নাম্বার দেখে তোমরা যাতে সরাসরি ওইখানে চলে যেতে পারো। আমার পরিচয় 1 নম্বরে হলো আমার পরিচয়। পৃষ্ঠা নাম্বার দেখো তো বন্ধুরা কত? 1। এই এতক্ষণ পরে আমরা পৃষ্ঠা নাম্বার আসলাম। এতক্ষণ কিন্তু আমরা কোনো পৃষ্ঠার মধ্যে ছিলাম না। কভার পৃষ্ঠা থেকে শুরু করে ভিতরে যা যা আছে এগুলো আমরা আলোচনা করেছি। তো এখন আমরা আসলাম আমার পরিচয়, এখানে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 1। বন্ধুরা আমরা কি করব, আমি তোমাদেরকে পদ্ধতিটা বুঝাচ্ছি। আমার পরিচয় দেখলাম পৃষ্ঠা নাম্বার 1, আমরা সরাসরি পৃষ্ঠা নাম্বার 1-এ চলে যাব। এই যে হলো পৃষ্ঠা নাম্বার 1। এখানে ভর্তি পরীক্ষার জন্য একটি প্রশ্ন তোমাদের আছে। আমার পরিচয়ে যে বাণীটি দেওয়া আছে সেই বাণীটি কি? এখানে একটি দাগ দাও বন্ধুরা। তোমরা মনে করবা যে আমরা তো এখান থেকে পড়বো না, এখানে একটা বাণী দেওয়া আছে, এগুলো দিয়ে দেয় ভর্তি পরীক্ষার সময়। তো এই বাণীটি হলো, নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। এই যে আমরা নতুন বই শুরু করছি, এই জন্য একটা বাণী দেওয়া হয়েছে। নতুন বছরের নতুন দিন আজকে আমাদের, তাহলে আজকে আমাদের নতুন বছরের নতুন দিন, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। নতুন বইয়ে হোক রঙিন, নতুন বইয়ে যেন চারদিক রঙিন হয়েছে। ঠিক আছে? তাহলে এই বাণীটা তোমরা মুখস্থ করে রাখবা, এটি দিয়ে দেয়। বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা, আমার পরিচয় বলি বলি কি। এখানে দেখো বন্ধুরা, এই কাজটি তোমাদের নিজেদের করতে হবে। আমার নাম, সবাই সবার নিজের নাম লিখবে। আমার মায়ের নাম, আমি কি আমার মায়ের নাম লিখবো না বন্ধুরা? তোমাদের প্রত্যেকের কার কি নাম আমি তো জানি না, সরাসরি ক্লাস হলে জিজ্ঞেস করতাম, কিন্তু সেটি তো সম্ভব না। তোমার মায়ের নাম এখানে লিখবে, আমার বাবার নাম মানে তোমার বাবার নাম এখানে লিখবে, প্রত্যেকের মা বাবার নাম প্রত্যেকে লিখবে। আমার বিদ্যালয়ের নাম, তোমাদের সবার আলাদা আলাদা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয় যে স্কুলে পড়ো তোমরা সেই স্কুলের নাম। আমি যে শ্রেণীতে পড়ি, এটি তো সবার জন্যই দ্বিতীয় হবে, সবাই দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আমার গ্রামের শহরের নাম, তোমার গ্রাম অথবা শহর, তুমি গ্রামে বাস করলে গ্রামের নাম, শহরে বাস করলে শহরের নাম। আমরা যারা ঢাকায় আছি আমরা তো লিখবো যে ঢাকা। আমার দেশের নাম সবার জন্য এক, আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। যেহেতু আমরা, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, এই বইটি বাংলাদেশেরই বই, সুতরাং আমরা সবাই লিখবো বাংলাদেশ। এখানে একটি প্রশ্ন চলে আসতে পারে, আমার পরিচয় এই অধ্যায়ে কয়জন মানুষের ছবিতে আছে? 1 2 3 4 5 6, ওই যে আগে পেয়েছিলাম আমরা সেই 6টি। এখানে 3 জন মেয়ে 3 জন ছেলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এই পৃষ্ঠাও শেষ। পাঠ থেকে জেনে নেই, পড়িও নিজের ভাষায় বলি। এই যে এইখান থেকে 2 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা আমাদের পড়া শুরু করব। আমাদের কভার পৃষ্ঠা শেষ, কভার পৃষ্ঠার পরে যাবতীয় যা কিছু ছিল সব কিছু আলোচনা শেষ। তারপরে আমরা কি করলাম, সূচিপত্র কিভাবে বের করব সেটি শিখলাম। তারপরে এই পাতাতে আমাদের পরিচয়, পরিচয় বলতে কি, আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমি কোন স্কুলে পড়ি, আমি কোন ক্লাসে পড়ি, আমার গ্রাম বা শহরের নাম কি, আমার দেশের নাম কি, এই পর্যন্ত ওই বাণীটা শিখবা। এখানে কয়জন ছেলে মেয়ের ছবি দেওয়া আছে সেটি শিখবা। এই পর্যন্ত আমাদের বইয়ে চ্যাপ্টারে যাওয়ার আগ পর্যন্ত যেগুলো, সেগুলো আমাদের শেষ। সুতরাং বন্ধুরা, আগামী ক্লাসে আমরা কি করব, চ্যাপ্টারে চলে যাব। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টারে যাব।
সেখান থেকে আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা পার্ট থেকে জেনে নিই। এই যে বন্ধুরা, এখান থেকে আমরা পড়ব। ওই দিন আমাদের কিছু প্রশ্ন উত্তর অথবা শূন্যস্থান অনেক কিছু আছে, সেগুলো আমাদের লিখতে হবে। আজকে আমাদের কোনো লেখালেখির কাজ ছিল না, সেই জন্য আমি তোমাদেরকে লিখব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে যেহেতু আমরা প্রাথমিক আলোচনা করলাম, তোমাদের কোনো হোমওয়ার্ক নেই। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।